হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে সকাল সকাল চা নিয়ে সবাইকে সুপ্রভাত জানাতে চলে আসলাম। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর রোজকার মতো দুজনের জন্য হয়েছে দু রকম চা। আমি খাবো লাল চা বিস্কুট দিয়ে, আর বড়মশাই খাবে দুধ চা নিমকি দিয়ে। সে আবার সকাল সকাল বিস্কুটটা খেতে অতটা পছন্দ করে না। তবে আজকে আমার সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে। আর কেন সকাল সকাল হয়েছে সে কারণটা পরে বলছি। যাই হোক, চাটা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু লাঞ্চের জোগাড়ের জন্য আসিনি, আজকে এসেছি ব্রেকফাস্টের জোগাড়ের জন্য। আর আজকে ব্রেকফাস্টে আমি কি বানাচ্ছি সেটা তো এক্ষুনি দেখতেই পাবেন। তো প্রথমেই বলি যে আজকে লাঞ্চের রান্নাবান্না করিনি কেন। আজকে বড়মশাইদের অফিসে আছে খাওয়া দাওয়া, সে কারণে ও বলল আজকে ভাত খেয়ে যাব না, অল্প কিছু টিফিন করে যাব। তো ভাবলাম এমন কিছু টিফিন করা যাক যেটা তিনজনেরই ভালো লাগে খেতে। তো সেই কারণে সকাল সকাল আগে টিফিনটাই রেডি করে নিচ্ছি। তবে এখন যে রান্নাটা করছি সেটা কালকে রাত্রেবেলায় করার কথা ছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণের জন্য রাত্রেবেলা আর বানাতে পারিনি, ফ্রিজের মধ্যে তুলে রেখেছিলাম। সেটাই সকাল সকাল বানিয়ে নিচ্ছি। ওই যে কথায় আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যদি কালকে ডিনারে বানিয়ে নিতাম তাহলে তো আজকে সকালে এত ভালো টিফিনটা করা হতো না। কালকে বানানো হয়নি বলেই সকাল সকাল কিন্তু এত ভালো ব্রেকফাস্টটা করতে পারবো। তো দেখিয়ে দিলাম, মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেটারই এখন তরকারি বানিয়ে নিচ্ছি। আর সাথে হবে সবার প্রিয় লুচি। তো লুচি আর ঘুগনি হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তবে বড়মশাই মুড়ি খেতেই চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম একটু লুচি বানিয়ে নিই। মেয়ে তো আমার মুড়ি খেতে পছন্দ করে না, লুচিটা খুব ভালোবাসে। এই ঘুগনি লুচি ওরও ভালো লাগবে আর আমাদেরও একটু করে খাওয়া হবে, সে কারণেই ভাবলাম লুচিটা বানিয়ে নিই। তো ঘুগনি আমার রেডি হয়ে গেছে। চলুন এবার গরম গরম লুচিগুলো ভেজে নিই। ঘড়িতে হয়ে গেছে 9:30। বড়মশাইয়ের স্নান হয়ে গেছে, ওকে গরম গরম লুচিগুলো ভেজে খেতে দিয়ে দেবো। তারপরে আমরাও ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে সকাল সকাল রান্নাবান্না ছিল না বলে আজকে সকাল সকাল অনেকগুলো কেচে ফেলেছি। তবে এখন কিন্তু মেঘ এসেছে, আমার তো সব জামা কাপড় শুকোয়নি। আজকে পর্দাগুলো সব ধুয়েছিলাম, যা হোক পর্দাগুলো সকাল সকাল মেলেছিলাম বলে পর্দাগুলো শুকিয়ে গেছে। কিন্তু আরও যে বাকি জামা কাপড় আছে সেগুলো এখনও মেলা আছে। আর এমন কালো হয়ে এসেছে মেঘটা, মনে হচ্ছে যেন এই বৃষ্টিটা নামবে। জানি না কি হবে। এদিকে গরম গরম লুচিগুলো আমার ভাজা তো হয়ে গেছে। চলুন বড়মশাইকেও খাবারটা দিয়ে দিই, সাথে আমরাও গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে নিই। এই গরম গরম ঘুগনির সাথে লুচিটাও যেমন ভালো যায়, সেরকম মুড়িটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি ঘুগনিটার সাথে নিয়ে নিয়েছি একটুখানি লেবু, সাথে নিয়েছি একটুখানি পেঁয়াজ আর শসা, সব ওপর থেকে ছড়িয়ে দেব। আমার এইভাবে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে। চলুন খাবারটা খেয়ে নিই। ব্রেকফাস্ট করার পর আবারও লেগে গেছি বাড়ির কাজে। পর্দাগুলো দেখলাম সব শুকিয়ে গেছে, ভাবলাম পর্দাগুলো জানালায় লাগিয়ে দিই, কারণ ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে আকাশের কি মহিমা, একটু আগে এত জোরে বৃষ্টি হলো, এখন আবার বৃষ্টি থেমে রোদ্দুর উঠেছে। তো পর্দাগুলো লাগানো হয়ে গেল। এবার চলুন দুপুরে রান্নাটা করে নিই। দেখুন একটু আগেই বললাম রোদ্দুর উঠেছে, আবারও শুরু হলো বৃষ্টি। আজকে সারাটা দিন এই হচ্ছে, একবার রোদ্দুর একবার বৃষ্টি। তো এখন আর বৃষ্টিতে ভেজা হয় না। সেই ছোটোবেলায় বৃষ্টিতে ভিজেছি, বড় হওয়ার পর আর বৃষ্টিতে ভেজা হয়নি। তো ভাবলাম একটু হাতটাই ভিজিয়ে নিই। আর সত্যি কথা বলতে এখন তো বৃষ্টিতে ভিজলে ভয় হয়, মনে হয় যেন বৃষ্টিতে ভিজবো, শরীরটা খারাপ হলে আমার বাড়ি পুরোও বসে থাকবে। এই কয়েকদিন আগে তো এমন শরীর খারাপ হলো বৃষ্টিতে না ভিজেই, আর তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজি তাহলে আর রক্ষে নেই। তো হাতটাই ভিজিয়ে নিলাম। এদিকে দেখুন আজকে কত জামা কাপড় ধুয়েছি, সেগুলো কিন্তু অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকোয়নি। যা হোক এমনিভাবেই শুকোতে হবে। এই করতে করতে ঘড়িতে এখন হয়ে গেছে 12টা। তো এখন এই যে আলু সেদ্ধ বানিয়েছিলাম, সেটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিলাম। আজ কি রান্না হয়েছে? আজকে যেটা রান্না করেছি সেটা আমারও প্রিয়, তোরও প্রিয়, তবে এখন বলছি না। এখানে তো আলুটাকে ফ্রাই করা হচ্ছে, আর সাথে কি হয়েছে ওটা খাওয়ার সময় দেখাবো। তবে শর্টকাট রান্না বান্না আজকে।
মা এটা আমার আর তোমার প্রিয়। বললাম না শর্টকাট। আমার তো খুবই 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 ভালো লাগে। আমাকে যদি এরকম প্রত্যেক দিন দেওয়া হয় ঘি আলু সেদ্ধ ভাত, আমি প্রত্যেক দিন খাবো। তোর ভালো লাগে না? না। আরে আমি তো জানতাম তোর ভালো লাগে, সেই জন্যই করেছিলাম আজকে। দুপুর গড়িয়ে এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধে হলেই মেয়ে আমার চেয়ে থাকে রাস্তার দিকে, বাবা কখন আসবে আর হাতে করে আমাদের জন্য কিছু নিয়ে আসবে। আর আজকে ব্যাগটা এমনভাবেই খুলছে মনে হচ্ছে সত্যি সিদ্ধের ঝুলি থেকে কিছু বেরোবে। সত্যি সত্যিই বার হয়েছে। আর যেই না প্যাকেটটা টেবিলের উপর রেখেছে, ছুটে এসেছে দেখার জন্য বাবা কি এনেছে। তো একটা মিওমোরের প্যাকেট, সেখানে কিছু খাবার আছে, চলুন গিয়ে দেখাই যে কি কি আছে। প্রথমে তো মাজাটা বের করেছে, সাথে আছে কেক, মিষ্টি আর একটা প্যাটিস। তো বন্ধুরা, রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।